যে কোনো ধরনের কার্টুন ক্যারেক্টার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর যদি তাদের পছন্দের ক্যারেক্টার হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমি এই কেকের মধ্যে চেষ্টা করব তেমনই একটা ফানি ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য। এর জন্য প্রথমেই আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। এরপর এটাকে চারিপাশে ভালোভাবে ক্রিম লাগিয়ে এবং উপরে ক্রিম লাগিয়ে একটু চেষ্টা করছি সুন্দর মতো ফিনিশিং দিয়ে নেওয়ার। তো একটা স্কেপারের সাহায্যে আমি ফিনিশিংটা দিয়ে নিলাম। এরপর একটা গ্লাস নজলে আমি চকলেট কালারের ক্রিম করে সেটা দিয়ে আমি যে ক্যারেক্টারটা প্লে করতে চাচ্ছি সেই ক্যারেক্টারের চুল দিয়ে নেওয়ার চেষ্টা করছি। ক্লায়েন্ট আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল আমি সেইভাবেই এই চুলগুলো দেওয়ার চেষ্টা করছি এবং কেকের উপরটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ফাঁকা জায়গাগুলো আমি গ্লাস নজলের সাহায্যে ফিল আপ করে চুলের শেপ দিয়ে নিলাম। এরপর একটা কুকি কাটারের সাহায্যে আমি যেখানে চোখ বসাবো সেই চোখের শেপটা দিয়ে নিচ্ছি এবং সামান্য একটু ক্রিমে আমি বেশি পরিমাণে কালো রং দিয়ে কালো কালার করে নিয়েছি। কালার করে নিয়ে একটা পাইপিং ব্যাগে নিয়ে সেটা দিয়ে চোখটা আঁকিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি একটু মোটা করে দাগ দেওয়ার চেষ্টা করছি যেন এটা খুব ভালোভাবে হাইলাইট হয় এবং বোঝা যায় যে এটা একটা চশমার ফ্রেম বানাচ্ছি। এবার চশমার ফ্রেমের মধ্যে আমি চোখ দেওয়ার চেষ্টা করছি, চোখের যে মণিটা সেইটা, এবং এটা আমি একটু মানে ফানি করার চেষ্টা করলাম। চোখের ভুরু দিয়ে দিলাম, এবার একটা দুষ্টু দুষ্টু হাসিওয়ালা মুখ এঁকে দিলাম। আর দেওয়ার পরে আমি চশমার হ্যান্ডেলও দিয়ে দিচ্ছি যেন এটা আরেকটু রিয়েলিস্টিক লাগে। তো এই যে দেখতে দেখতে আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে চলে এলো। তো এই ফাঁকে আমি একটু কথা বলি যে আপনারা যারা থিম কেক অর্ডার করেন তারা অনেকেই জিজ্ঞেস করেন যে থিম কেকের প্রাইসটা কেন বেশি হয়। অ্যাকচুয়ালি নর্মাল যে কেকগুলো করি আমরা সেগুলাতে যে পরিমাণ সময় লাগে তার থেকে অনেক বেশি সময় যায় আমাদের একটা থিম কেকে। তো যেহেতু আমরা বিজনেস করি তো আমাদের কাস্টমাইজ কেকের সময়, শ্রম এবং কস্টের উপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারণ করতে হয়। এতে কোনো কোনো কেকে কস্টিং বেশি আছে, আবার কোনো কোনো কেকে কস্টিং কম আসে। এটা ডিপেন্ড করে একটা কাস্টমাইজ কেকে কী পরিমাণ কাজ আছে, কী পরিমাণ বাড়তি এলিমেন্টস অ্যাড হচ্ছে সেইটার উপরে। তো এই যে দেখতে দেখতে আমাদের ডিজাইনটা শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে আমার এই কেকটা? কিউট না? তো এই তো ছিল আজকের ডেকোরেশন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।